আসসালামু আলাইকুম। দেখেন আমরা কোয়ালিটি নিয়ে প্রায় কাউন্সিলিং করি, ট্রেনিং করি। সারাদিন জবাবদিহির ভিতরে সবাই থাকি আমরা, তাই না? সারাদিন আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যার যার দায়িত্বে জবাবদিহি নেই, কিন্তু দিন শেষে কি রেজাল্ট দিলাম, কি শিখলাম, আজকের দিনটা কেমন গেল, প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন তো আমরা কিছু শিখি। সেই শিখাটা যদি কোম্পানিতে কাজে লাগাই, এটা কি কোম্পানির বেনিফিট না? যে শেখে তার নিজের বেনিফিট না? এবং এই ফ্যাক্টরি বেনিফিট না? এটা কি প্রয়োজন আছে না? তাহলে আজকে যে জিনিসগুলো আমরা শিখবো, ইনলাইন ইনস্পেকশন, ফাইনাল ইনস্পেকশন, অ্যাকুয়াল ডিফেক্ট, ক্রিটিক্যাল ডিফেক্ট, মেজর ডিফেক্ট, মাইনর ডিফেক্ট, রিওয়ার্ক, রিজেকশন। তাহলে আজকে যদি কোয়ালিটি সাকসেস হয়, কালকে কি হবে? কোয়ালিটি আরো ভালো হবে না? আর আজকে যদি আমরা জিনিসগুলো শিখে যাই, তাহলে আগামীকাল থেকে আমার কোয়ালিটি আর একটু ভালো হবে না? তাহলে একটা শব্দ আমার সাথে বলেন তো, প্রায় মিটিংয়ে আমি বলি, ডোন্ট ফাইন্ড ডিফেক্ট। মানে কি বলেন তো কেউ? অর্থাৎ আমরা সমস্যা খুঁজে বেড়াবো না, কি করব? প্রিভেন্ট ডিফেক্ট। প্রিভেন্ট মানে কি? ডিফেক্ট হওয়ার আগে প্রতিরোধ করে তুলবো। তাহলে ডোন্ট ফাইন্ড ডিফেক্ট, আবার বলেন প্রিভেন্ট ডিফেক্ট। আপনাদের কিন্তু আমি ওয়াদা করালাম, জানেন, কৌশলে কিন্তু ওয়াদা করাই নিলাম। এখন আমাদের ফ্যাক্টরিতে যারা উপস্থিত আছেন এখানে আমার সামনে, আমার সহকর্মী, কলিগগণ এবং যারা আমার সাথে কাজ করেন, যারা জুনিয়র সিনিয়র, সবাইকে আমি আমার পক্ষ থেকে একটা সাধুবাদ জানাই যে আপনারা যথেষ্ট ভালো কাজ করেন, যথেষ্ট ভালো কাজ করেন। আমার কোম্পানিতে ডিআইসি নিয়ে ওই ধরনের বড় প্রবলেম নাই। আমরা ইন্টারনাল যতই প্রেশার ক্রিয়েট করি আর একটু ভালো করার জন্য, কিন্তু আমি সত্য কথাটা বললাম। এমন না আমাদের ডিআইসিউ লেভেল এর কারণে আমার মাল ইন্সপেকশানে ক্লেম আসছে, বায়ার ফেল হয়েছে, এরকম ঘটনা 3.5 বছরে হয় নাই। এর জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমার প্রোডাকশান মোটামুটি চাহিদা অনুযায়ী দেন, তো তারপরে কাউন্সিলিং কেন করি? আরেকটু যদি ভালো হয়, আরেকটু যদি ভালো হয়। তা আমার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে প্রোডাকশানের পিছনে কি দৌড়ানো লাগে? তাই এই কোয়ালিটি ভালো করার জন্য আজকের ট্রেনিংটা। কোয়ালিটি ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কিউসি। মানে কোয়ালিটির সমস্ত দায়িত্ব কোয়ালিটি ডিপার্টমেন্টের না। কার দায়িত্ব এটা? কোয়ালিটি ইজ এভরিওয়ান রেসপন্সিবিলিটি। কোয়ালিটি তৈরি করার দায়িত্ব আমার সকল স্টাফের। কি আপনাদের দায়িত্ব নেই? আচ্ছা, গুড। তাহলে ইনলাইন ইনস্পেকশন কি বলেন তো কেউ? হোয়াট ইজ দ্য ইনলাইন ইনস্পেকশন? ইনলাইন ইনস্পেকশন হলো কার্যক্রম পরিচালনার মাঝে যে ইনস্পেকশন করা হয়, অর্থাৎ চেক প্রসিডিউর আছে, চেক করা হয় একটা কোয়ালে, সেটাই ইনলাইন ইনস্পেকশন। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এর উদ্দেশ্য কি? ইনলাইন ইনস্পেকশন করার উদ্দেশ্য কি? ডিফেক্ট শুরুতেই ধরা, তাই না? জি। রিওয়ার্ক কমে দেওয়া এবং রিজেকশন প্রতিরোধ করা, আর প্রোডাকশন বৃদ্ধি করা। যদি আমি ইনলাইন প্রথমে এক পিসাই শুরু করি, যে পিসটা প্রথম আমার একটা পার্টস শোল্ডার জয়েন্ট করলে অথবা প্লাকেট অ্যাটাচ করলে আছে না, ওই জায়গায় যদি আমি ইনলাইন সিস্টেম চালু রাখি, যে না আমি 100% এখানে 10 মিনিট ফার্স্ট বডিগুলো ইনলাইন করব, তাহলে কি ওই প্রবলেমটা কখনো আউটপুটে আসবে? আর তাহলে কি স্মুথ হলো না প্রোডাকশনটা? রিওয়ার্ক কি হলো? এটা বুঝাইছি আমি। এটার নাম আছে ইনলাইন ইনস্পেকশন। গুড, থ্যাংক ইউ। অর্থাৎ লাইনে ভুল ধরুন, শেষে সমস্যা যেন না আসে, একই কথা। ফাইনাল ইনস্পেকশন, হোয়াট ইজ দ্য ফাইনাল ইনস্পেকশন বলেন তো কেউ? গুডস কমপ্লিট করার পরে বায়ারের কাছে পাঠানোর পূর্ব মুহূর্তে যে ইনস্পেকশনটা করা হয় সেটাই ফাইনাল। গুড। এখানে বলা হয়েছে একটা বডি কমপ্লিট করে যখন আমরা ফাইনালি ফিনিশিংয়ে নামাচ্ছি অথবা বায়ারের কাছে দিচ্ছি, যেহেতু আমরা সুইং নিয়ে কাজ, এখন মিটিংটা চলতেছে, সেই ক্ষেত্রে আমাদের ফাইনাল ইনস্পেকশন হচ্ছে আউটপুট টেবিল। আমরা কিন্তু সুইংয়ের কথাগুলো বলতেছি। তা আমরা আউটপুট টেবিল থেকে যদি ডিফেক্ট বডি ফিনিশিংয়ে না দিই, তাহলে কি বায়ারের কাছে যায়? এই ইনস্পেকশনের ভিত্তিতে বায়ার সিদ্ধান্ত নেই কোনটার লট পাস হবে, কোনটার হবে না, রিজেকশন হবে, কিংবা আবার রিচেক হবে। আমাদের অডিটর আছে না, সেই আমাদের বায়ার। আমি সুইং সেকশন নিয়ে কথা বললি।
তাই না? সে কোন বডিটা নিচে নামবে, আবার কোনটা লাইনে রিসেক দেবে, সেই ডিসিশন নেই। থ্যাংক ইউ। প্রি ফাইনাল ইন্সপেকশন কি বলেন, কেউ না কেউ বলেন প্লিজ। প্রি ফাইনাল ইন্সপেকশন হলো গুডসটা সম্পূর্ণ কমপ্লিট করার পূর্বে কিছু গুডস কমপ্লিট হওয়ার পর যে ইন্সপেকশন করা হয়, অর্থাৎ ফাইনাল রেডি করার পূর্বে এই ইন্সপেকশনটা করা হয়, সেটা প্রি ফাইনাল ইন্সপেকশন। গুড। অর্থাৎ মডেল টেস্ট অথবা ফাইনাল টেস্ট দেওয়ার আগে যে ইন্সপেকশনটা আমরা করি সেটার নামে হচ্ছে প্রি ফাইনাল ইন্সপেকশন। অনেক সময় প্রি ফাইনাল আমরা ফিনিশিংয়ে করি না? জি স্যার। বায়ারকে দেওয়ার আগে আমাদের জিপিকিউ একটা প্রি ফাইনাল করার পরে দেখে যদি স্যার প্রবলেম হয়, তাহলে কোয়ালিটি ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এই গুডসটা বায়ারকে ইন্সপেকশনে দেওয়া যাবে না, তার আগেই প্রতিরোধ করে দিলে আমরা প্রবলেম সলভ করে বায়ারকে দিলে বায়ার ওয়ান শটে মাল পাস করে। কথা ঠিক না? ঠিক স্যার। আচ্ছা, অ্যাকুয়াল জিনিসটা কি? অ্যাকুয়ালটা কখন করা হয়? ইন্সপেকশন। এটা আন্তর্জাতিক মানের কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যাকুয়ালটা, বুঝলেন? যার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় লট পাস হবে না রিজেকশন হবে। ইয়েস। ইয়েস স্যার। তাই অ্যাকুয়াল ডিফেক্ট ফলো করা নয়, অ্যাকুয়াল করার আগে অ্যাকসেপ্ট সীমা নির্ধারণ করতে হবে যে আমার এই অ্যাকুয়াল করার পর আমার এটা ধরা পড়বে না, তার আগে আমার প্রিভেনশন অ্যাকশন নিতে হবে। যেটা ফিনিশিংয়ে আয়রন আছে, কোয়ালিটি আছে না, জি স্যার। এই জায়গাটায় ডিফেক্ট মানে কি? ত্রুটি। আমি জুনিয়র লোক ডাকছি এই জন্য যে আমার থিঙ্কিং কিংবা একটা ট্রেনিংয়ের কিংবা একটা প্রসিডিউর, একটা সিস্টেম যদি মাথার ভিতর থাকে, এখান থেকে একটা পয়েন্ট যদি আমি ডেভেলপ করি, তাহলে আমার কোম্পানির জন্য বেনিফিট, যে কারণে আমি জুনিয়র কিছু লোক ডাকছি। তাহলে ডিফেক্ট মানে ত্রুটি, তাই না? আচ্ছা, ডিফেক্ট কখন হয়, কেন করা হয়, আর কোন কোন একটা বডিতে কোন কোন জায়গায় ডিফেক্টের সম্ভাবনা বেশি? লাইন চিপ যারা আছে তারা বলবেন, বলেন। হ্যাঁ, এটা প্রসেসের নাম বলেন। পকেট জয়েন্ট, স্লিপ জয়েন্ট। আরেকজন বলেন। আচ্ছা আচ্ছা, আর বন জয়েন্ট। প্রসেসের নাম বলেন, তাই না? সাইড বেন্ড। আচ্ছা, কয়েকটা ডিফেক্টের নাম বলেন তো কেউ। গুড গুড গুড। পাকারিং বলেন। শেয়ারিং। মামুন বলেন। হ্যাঁ, টুইস্টিং, সাইজ মিস্টেক, ওপেন সিএম। যাই হোক, ক্রিটিক্যাল ডিফেক্ট কোনগুলা বলেন তো? ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে? বায়ার যে মালটা আর কোনো কনসিডার করবে না, যে ডিফেক্টগুলো পাইছে, সেখানে কি ক্রিটিক্যাল ডিফেক্ট ধরা পড়ছে কিছু? যেমন হইতে পারে ব্রোকেন, এই নিডেল মার্ক, স্টাইল মিস্টেক, তাই না? আরো কি আছে বলেন? সেফটি ইস্যু, শার্পনেস। আচ্ছা, এই যে ভেরিয়েশন আসতেছে কিংবা এই জিনিসগুলো বায়ার কখনো অ্যাকসেপ্ট করে না, যে কারণে ক্রিটিক্যাল ডিফেক্টের ভিতরে ফেলায়, তখন এটা হয় রিসেক, অথবা গুডসে যদি অনেক বেশি পরিমাণ প্রবলেম হয়, মাল রিজেকশন ঘোষণা হয়ে যায়। তখন কি মালিকের লস হয় না? কি পরিমাণ লস হয়? মানে 200% লস হয়। এটা 100% করলে মালিকের হয়তো 1% 2% বেনিফিট থাকতেও পারে, নাও পারে। যখন মালটা পুরো ক্যান্সেল হয়ে যায়, তখন এফওবি লস মানে কি? যে শ্রমটা দিয়েছি এটা হচ্ছে 100% গেল না, আর পুরো দামটা 100% না, তাহলে 200% লস হয়। তো এই লসের ভাগিদার কি আমরা হবো না? হইতে দেবো? মালিক বাঁচলে কি কোম্পানি বাঁচবে না? কোম্পানি বাঁচলে কি শ্রমিক বাঁচবে না? আর শ্রমিকরা যদি ভালো কাজ করে, তাহলে মালিক বাঁচবে। কথাটা ঠিক না? আচ্ছা, মেজর ডিফেক্ট কি কি? ওই একই ক্রিটিক্যাল, যে অ্যাপিয়ারেন্সের ভিতরে নেই, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, বায়ার রিজেক্টেড করতে পারে, রং স্টিচ, ফেব্রিক ড্যামেজ, মিসিং ইত্যাদি, তাই না? তারপরে মেজারমেন্ট ভেরিয়েশন, এইগুলাই তো। মাইনর ডিফেক্ট কোনগুলা? সামান্য একটা প্রবলেম আছে, ছোটখাটো স্পট, যেগুলো রেকটিফাই করে দেওয়া যাবে, কেউ ধরছে সঙ্গে সঙ্গে রেকটিফাই করে অল্টা সেরে দেওয়া যায়, সেগুলো আছে, তাই না? আচ্ছা, রিওয়ার্ক সম্পর্কে গতদিন একটা ধারণা দিয়েছিলাম না? রিওয়ার্ক করা যাবে না, আর রিওয়ার্ক না করতে হলে আবার কোয়ালিটি ভালো করতে হবে, আর কোয়ালিটি ভালো হলে প্রিভেনশন অ্যাকশন
অর্থাৎ আগে আমার প্রস্তুতি নিতে হবে। বুঝছে আমার কোয়ালিটি ভাই বোনেরা? বুঝছে? কথা শুনছি না কেন? থাক। আচ্ছা, রিজেকশন। এখন আপনি সব করলেন, এর পরেও যদি রিজেকশন হয় তাহলে কোম্পানির লস না? আপনাদের একটা ফর্মুলা দিয়েছিলাম রিজেকশনের, যে এক পিস রিজেকশন হবে সঙ্গে সঙ্গে কাটিং থেকে ওই এক পিসের জবাব দিয়ে আসতে হবে। যদি লাইন থেকে লাইনের হয় লাইনের জবাব দিয়ে আসতে হবে। কার রিজেকশন ধরা পড়লো ওই এক পিস আবার রেকটিফাই করতে হবে। যদি একটা ছোট পার্স লাগে কাটিংয়ের টুকরা কাপড় থেকে পাঁচটা নিয়ে এসে রিজেকশন কমপ্লিট করে যদি আমি বডিটা দিই, আমি যদি 5% কি 3% বডি ইনপুট দিই, দেখবো আমার 3%ই ফিনিশিংয়ে নামছে, আমার 2.5% অথবা 2% শিপমেন্ট আসছে। আমাদের ফ্যাক্টরিতে প্লাস শিপমেন্টের হার বেশি না মাইনাস শিপমেন্টের হার বেশি? কেন প্লাস শিপমেন্ট? আমরা রিজেকশন নিয়ে কাজ করি, আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি, আমরা প্রিভেনশন অ্যাকশন অর্থাৎ ওই জায়গায় প্রবলেম হইতে পারে নিয়মিত ওইটা নিয়ে কাজ করি। এবং আমরা যে কোনো কাজের শুরুর আগে ছোট্ট করে 2 মিনিটের ব্রিফিং, 5 মিনিটের অ্যাকশন প্ল্যান, 5 মিনিটের পিপি প্ল্যান করে নিই না? যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করছে এবং আমরা ভালো পজিশনে আছি। আমাদের যতগুলো বায়ার আছে তাদের থেকে অনেক ভালো পজিশনে আপনার এই কোম্পানি একটা ভালো পারফরমেন্স আছে। আচ্ছা, তাহলে রিজেকশন হবে? এখনো কিন্তু রিজেকশনের পার্সেন্টেজ আছে, কিন্তু এটা আবার যদি লুজ করেন তাহলে প্রবলেম। এই যে আজকে ট্রেনিং করালাম, আমার মনে হয় আপনারা আজ 6 মাস এটা ভুলবেন না। কি ভুলবেন? তাহলে কি আমরা যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল শিখলাম কিংবা বাস্তবতার সাথে মিল রেখে আমি থিওরিক্যাল কিছু আপনাদের বললাম, এই জিনিসগুলো কি আপনাদের কাজে লাগবে? তাহলে কোয়ালিটির কাজ কি শুধু ডিফেক্ট খোঁজা? প্রোডাকশনের কাজ কি শুধু ডিফেক্ট তৈরি করা? তাহলে কি পূর্ব প্রস্তুতি নাও। ওই যে ডোন্ট ফাইন্ড ডিফেক্ট প্রিভেন্ট, বুঝছেন? আমরা যদি ইনলাইন ডিফেক্ট ধরতে পারি, এন্ড লাইনের রিওয়ার্ক না হয়, তাহলে কি আমার ডিফেক্ট আসবে? আর এই জিনিসগুলো যদি মেনটেন করি তাহলে কি প্রোডাক্টিভিটি বাড়বে না? কোয়ালিটি ডিআইসিউ কমবে না? রিওয়ার্ক কমবে না? বাইরে ইন্সপেকশন ফেল কমবে না? আমাদের রিসেক কমবে না? আমার ফ্যাক্টরি প্রফিট হবে না? আমার সময় সেভ হবে না? তখন কি আমার ওই রিওয়ার্কের জন্য 500 ঘন্টা 200 ঘন্টা রিপোর্ট হবে? আশা করি আপনারা যেভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শিখলেন কিংবা শুনলেন, এগুলো আপনারা মাথায় নিছেন এমন না, ভিতরে নিতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। সপ্তাহে 1 দিন বলি 2 দিন বলি, যে ট্রেনিংটাই করাই হয়তো বা 10 মিনিটের জন্য আপনাদের সাথে আমি এইটা নিয়ে বলি ছুটির আগে, তাই না? কিন্তু আমার তো পরিশ্রম হয়, আমার এই পরিশ্রমের ফল আপনাদের দিতে হবে। কারণ আমি রাত 9টা 10টা 11টার সময় এগুলো বসে বসে তৈরি করি। কার জন্য করি? ফ্যাক্টরি ডেভেলপ করার জন্য। আর সেই জিনিসগুলো মাথার ভিতরে আপনাদের ঢুকাই দিই। আমি তো অটো বলতেছি না, আমি কি রোবট? আমার কিন্তু পরিশ্রম করা লাগে আপনাদের ট্রেনিং করানোর জন্য। আমি রাত 9টা 10টা 11টা পর্যন্ত অনেকগুলো প্রবলেম নিয়ে কাজ করি, যে এই সপ্তাহে আমি এই জিনিসটা আমার জনগণ, আমার কলিগ, আমার ভাই বোনদের ভিতরে ঢুকাই দিব। দিলে ওরা যদি সামান্যতম ডেভেলপ করতে পারে তাহলে আমার ফ্যাক্টরি রিল্যাক্সে শিপমেন্ট যাবে, রিল্যাক্সে ডেট মেনটেন করবে এবং আমার রিভিউ রিওয়ার্ড কম হবে। কথা ঠিক না? ঠিক স্যার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।